পিআর ছাড়া নির্বাচন হবে না, এগুলো স্বৈরাচারী বক্তব্য, বলছেন সাইফুল হক। জানাবো, যাদের কাল জন্ম হয়েছে তাদের জানা উচিত বিএনপি ফিনিক্স পাখির মতো, বলছেন মির্জা ফখরুল। এদিকে যারা পিআর নিয়ে আন্দোলন করছে তারা দেশের অশুভ শক্তি, বলছেন আজম খান। জানিয়ে দেব, আগামী 5 মাসে অনেক কিছুই ঘটবে যা আমরা কল্পনাও করতে পারছি না, বলছেন মান্না। জানাবো, অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার দায় নিতে হচ্ছে এনসিপিকে, বলছেন হাসনাত আব্দুল্লাহ। এবং সর্বশেষ জানাবো, নির্বাচন ঘিরে ভুয়া ভিডিও তথ্য বাড়ছে, প্রশ্ন ইসি সক্ষমতায়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। পিআর ছাড়া নির্বাচন হবে না, এগুলো স্বৈরাচারী বক্তব্য, বলছেন সাইফুল হক। পিআর কার্যকর না হলে নির্বাচন হতে দেব না, এ ধরনের কথা শেখ হাসিনার মতো স্বৈরাচারী কথারই প্রতিধ্বনি বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেন, আগামী নির্বাচনের আগে মানুষ অন্তত বিচার ব্যবস্থার দৃশ্যমান পরিবর্তন দেখতে চায়, কিন্তু অন্তর্বর্তী সরকারের কয়েকজন শুধু বড় বড় কথা বলছেন, বাস্তবে কোনো অগ্রগতি নেই। জুলাই সনদ বাস্তবায়নে সীমাবদ্ধ রয়ে গেছে টেবিল আলোচনায়। দলীয় এজেন্ডা চাপিয়ে দিতে গিয়ে সংস্কার প্রক্রিয়াকে ঝুঁকির মুখে ফেলা যাবে না বলেও সতর্ক করেন তিনি বলেন আসন্ন জাতীয় নির্বাচন যদি ব্যাহত হয় তবে দেশের ভঙ্গুর অবস্থা আরও খারাপ হবে। সামাজিক নৈরাজ্য রাজনৈতিক নৈরাজ্যে রূপ নেবে, তাই রাজনৈতিক প্রতিযোগিতাকে রাজপথে নামানো যাবে না। ফেব্রুয়ারির নির্বাচনকে দেশে গণতান্ত্রিক উত্তরণের গুরুত্বপূর্ণ মাইলফলক উল্লেখ করে তিনি বলেন, কোনো পক্ষের দলীয় এজেন্ডার কারণে গণতান্ত্রিক ভবিষ্যৎকে ঝুঁকিতে ফেলা যাবে না। যাদের কাল জন্ম হয়েছে তাদের জানা উচিত বিএনপি ফিনিক্স পাখির মতো, বলছেন মির্জা ফখরুল। এদেশে যা কিছু ভালো সবকিছু দিয়েছে বিএনপি, এমন মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র ও মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে বলেও জানান তিনি বলেন, যাদের কাল জন্ম হয়েছে, যারা 1971 সালে ভিন্ন অবস্থানে ছিল, তাদের জানা উচিত বিএনপি ফিনিক্স পাখির মতো। কেউ বিএনপিকে ভাঙতে পারেনি, গুম খুন করে যারা ভাঙতে চেয়েছিল তারাই পালিয়ে গেছে। মির্জা ফখরুল বলেন, বিএনপি উড়ে এসে জুড়ে বসেনি, সংগ্রাম করে এই জায়গায় এসেছে। 71 সাল আমাদের গর্ব। 1/11-এর নির্যাতন করে যে নেতাকে নির্বাসিত করা হয়েছিল, তিনি নতুন করে গণতন্ত্রের স্বপ্ন দেখিয়েছেন। নতুন করে সুযোগ এসেছে তারেক রহমানকে দেশ পরিচালনার সুযোগ করে দেওয়ার। সবাই বিএনপির পক্ষে দাঁড়ান। তিনি বলেন, আজকের যে গণতন্ত্রের কথা সবাই বলছে, সেই গণতন্ত্র নিয়ে এসেছিলেন জিয়াউর রহমান। আধুনিক বাংলাদেশের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন জিয়াউর রহমান। গণঅভ্যুত্থানে অনেক রক্ত ও ত্যাগের বিনিময়ে এমন মুক্ত পরিবেশে কর্মসূচি পালনের সুযোগ পাচ্ছে বিএনপি। বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও যারা গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট তাড়িয়েছে সেই ছাত্র জনতাকে অভিনন্দন জানাই। যারা পিআর নিয়ে আন্দোলন করছে তারা দেশের অশুভ শক্তি, বলছেন আজম খান। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান বলেছেন, এই মুহূর্তে পিআর নিয়ে যারা আন্দোলন করছে, যারা আগামী ফেব্রুয়ারি নির্বাচনকে ভাঙুল করতে চাচ্ছে, তারা দেশের অশুভ শক্তি, তারা দেশের অগণতান্ত্রিক শক্তি, তারা দেশকে আবারও ফ্যাসিবাদের দিকে টেনে নিয়ে যেতে চায়। তাদের বিষয়ে সমগ্র জাতির সাবধান হতে হবে। আহমেদ আজম খান বলেন, আগামী 26 সালের ফেব্রুয়ারিতে সাধারণ নির্বাচন হবে কিনা এই প্রশ্নটা রাজনৈতিক দলগুলোর ভেতরে কেন আলোচনা হচ্ছে? আমি মনে করি এই মুহূর্তে নির্বাচন অত্যন্ত জরুরি। যখন ঐক্যমতের কমিশনের আলোচনা হয় তখন কিন্তু জাতীয় সংসদ নির্বাচনের পিআরের প্রশ্ন কেউই তোলেনি। কেউই এই জাতীয় সংসদ নির্বাচনে পিআর দিতে হবে দাবিও করেনি। এটা শুধুমাত্র আপার হাউসের 2-1টি দল দাবি করেছিল। বিএনপি বলেছে এ ব্যাপারে জাতি প্রস্তুত নয়, এটার জন্য সময় নিতে হবে, তবে এই মুহূর্তে এটা চিন্তা করার অবকাশ নেই। তিনি আরও বলেন, নির্বাচন না হলে দেশের গণতন্ত্রের পথে এগোনো যাবে না, দেশটাকে উন্নয়নের পথে দেওয়া যাবে না। দেশের অর্থনীতির চাকা এখন যেভাবে আছে তা বেশি দূর এগোনোর নয়। এই চাকা সচল হবে না, সমৃদ্ধির পথে যাবে না। তাই আমি মনে করি যে 2-1টা দল এই পিআরের কথা বলছে বা নির্বাচন পেছানোর নানা রকমের ফন্দি ফিকির করছে, সেটা ঠিক নয়। দেশের প্রশ্নে তাদেরকে নির্বাচনের মাঠে আসতে বলবো, পিআরের এই দুয়োতলা থেকে বিরত থাকতে বলবো, তাদের দেশপ্রেমের পরিচয় দিতে বলবো। এর বাইরে দেশের গণতন্ত্র পথের যাত্রা ও নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই।
আগামী 5 মাসে অনেক কিছুই ঘটবে যা আমরা কল্পনাও করতে পারছি না, বলছেন মান্না। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে শঙ্কা থাকলেও তা কেটে গিয়ে নির্বাচন হবে বলে মন্তব্য করে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, আগামী 5 মাসে রাজনীতিতে আরও অনেক কিছুই ঘটবে যা আমরা এখন কল্পনাও করতে পারছি না। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে জাতীয় পার্টির মাধ্যমে নৌকা লাঙলে উঠে পতিত আওয়ামী লীগের ফিরে আসার সম্ভাবনা রয়েছে জানিয়ে তিনি বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন বর্তমান প্রেক্ষাপটে বাস্তবসম্মত নয়। বর্তমানে জাপা আওয়ামী লীগের লেজ নয়, মাথা। তিনি বলেন, ছাত্র সংসদ নির্বাচনের কিছু প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে, তবে এসব নির্বাচনের ফল জাতীয় নির্বাচনের ফল বদলে দেওয়ার মতো প্রভাব ফেলবে না। জুলাই সনদ নিয়ে ঐক্যমত্যের একটা সিলভার লাইন তৈরি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আশা করি এটি বাস্তবায়িত হবে। আগামী নির্বাচনকে কেন্দ্র করে ছোট দলগুলোর একীভূত হওয়ার যে সম্ভাবনা সৃষ্টি হয়েছে তা ইতিবাচক। নাগরিক ঐক্য ও গণ অধিকার পরিষদ এমন সিদ্ধান্ত নিলে আমি সেটা সমর্থন করব। মাহমুদুর রহমান মান্না বলেন, জাতিসংঘের অধিবেশনে প্রধান উপদেষ্টার সফরসঙ্গীদের মধ্যে অনিবন্ধিত দলের একজন সদস্যের অন্তর্ভুক্তি সমর্থনযোগ্য নয়। তারা এখন গণধিকৃত নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না। তাই বর্তমান রাজনৈতিক দলগুলো দায়িত্বশীল ভূমিকা পালন করলে আমি আশা করি ডাকসু নির্বাচনের মতো নিঃসংকোচে ফেব্রুয়ারির নির্বাচনে দেশের ইতিহাসের সর্বোচ্চ সংখ্যক মানুষ উৎসবমুখরভাবে লাইনে দাঁড়িয়ে ভোট দেবে। অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার দায় নিতে হচ্ছে এনসিপিকে, বলছেন হাসনাত আব্দুল্লাহ। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, বিএনপি সহ অন্য দলের অংশ থাকা সত্ত্বেও অন্তর্বর্তী সরকারের সব ব্যর্থতা ও সীমাবদ্ধতার দায় নিতে হচ্ছে তার দলকে। তিনি অভিযোগ করেন, ব্যবসায়ীদের কাছে রাজনীতি এখন বন্দী হয়ে গেছে। হাসনাত আব্দুল্লাহ বলেন, মানুষ এনসিপির কাছে নতুনত্ব প্রত্যাশা করছে। তিনি আরও দাবি করেন, মিডিয়া ও সেনাবাহিনীর একটি অংশ বাংলাদেশের বিরুদ্ধে কাজ করছে। তাদের বিরুদ্ধে আমরা লড়াই করছি অনেকটা একাই। আমরা মিডিয়ার চোখে চোখ রেখে কথা বলছি, সত্যকে সত্য এবং মিথ্যাকে মিথ্যা বলছি। তিনি আরও অভিযোগ করেন, মিডিয়া ট্রায়ালের মাধ্যমে এনসিপির নেতাদের চরিত্র হননের চেষ্টা করা হচ্ছে। গত 5ই আগস্ট কক্সবাজারে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে তাদের সাক্ষাতের খবরটি মিডিয়ায় প্রচার করা হয়েছে, তা নিয়েও তিনি আপত্তি জানান। তিনি বলেন, আমরা মিডিয়া বিরোধী নই, কিন্তু মিডিয়ার বস্তুনিষ্ঠতা চাই। ব্যবসায়ীদের হাতে রাজনীতি বন্দী হওয়ার প্রসঙ্গ টেনে হাসনাত বলেন, রাজনীতিবিদদের হাতে থাকতে হবে। এনসিপির অর্জন কম নয় বলে দাবি করে তিনি বলেন, আমাদের সীমাবদ্ধতা আছে, আমরা তার পর্যালোচনা করি, ভুল স্বীকার করতে পারি। আপনারা পরামর্শ দেবেন, আমরা সংশোধন করে বাংলাদেশপন্থী রাজনীতি করব। নির্বাচন ঘিরে ভুয়া ভিডিও তথ্য বাড়ছে, প্রশ্ন ইসির সক্ষমতায়। আগামী সংসদ নির্বাচন ঘিরে কৃত্রিম বুদ্ধিমত্তার নেতিবাচক প্রভাব বাড়ছে। রাজনৈতিক প্রতিপক্ষকে হেয় করার পাশাপাশি গুজবের মাধ্যমে জনমত প্রভাবিত করার চেষ্টা চলছে। এজন্য এআই দিয়ে ডিপ ফেক ভিডিও ও বিকৃত ছবি প্রতিনিয়ত সামাজিক মাধ্যমে ছড়ানো হচ্ছে। নির্বাচন কমিশন এআইয়ের অপব্যবহার নিয়ে উদ্বিগ্ন। গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে একে হুমকি মানলেও সাংবিধানিক সংস্থাটি আছে কার্যত হাত গুটিয়ে। আরপিও সংশোধনে এআই যুক্ত করলেও ইসির এ সংক্রান্ত অপব্যবহার ঠেকানোর উদ্যোগ আলোচনার পর্যায়ে আটকে আছে। এআইয়ের অপব্যবহার সামলাতে নির্বাচন কমিশনের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা। তাদের ভাষ্য, দেশে প্রায় 8 কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করেন এবং তাদের মধ্যে 70% সামাজিক মাধ্যমে সক্রিয়। সবচেয়ে ভয়ঙ্কর হলো, সক্রিয় বেশিরভাগ ব্যক্তি ডিজিটাল জগতের তথ্য যাচাইয়ে অভ্যস্ত নন। পছন্দের কিছু পেলেই বাছবিচার ছাড়া বিশ্বাস করেন এবং তা ছড়িয়ে দেন। ফলে এটি ভুয়া তথ্য কোটি কোটি মানুষ প্রভাবিত হন। নির্বাচন কমিশন এখনই কার্যকর পদক্ষেপ না নিলে নির্বাচনের স্বচ্ছতা, গ্রহণযোগ্যতা ব্যাপক ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করছেন রাজনীতিক ও বিশেষজ্ঞরা। গবেষণা সংস্থা ডিসমিস ল্যাব সম্প্রতি এক প্রতিবেদনে বলেছে, চলতি বছর শুধু মে-জুন 2 মাসে দেশে ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে 17%। এর মধ্যে 44%ই রাজনীতি সংক্রান্ত। ফেসবুকের পাশাপাশি ইউটিউব, টিকটক, হোয়াটসঅ্যাপ ও এক্স হ্যান্ডেলে ব্যাপক হারে ছড়ানো হচ্ছে এআই জেনারেটেড কন্টেন্ট। নারী নেত্রীদের চরিত্র হননে এআই দিয়ে তৈরি করা হয়েছে যৌন ইঙ্গিতপূর্ণ ভুয়া ভিডিও। একাধিক টেলিভিশন ও সংবাদপত্রের লোগো ব্যবহার করে 176টি ভুয়া গ্রাফিক্স কার্ড ছড়ানো হয়, যার 85% রাজনৈতিক উদ্দেশ্যে। প্রিয় দর্শক, এই ছিল সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।